চ্যাপ্টার 3.2 শেষ করা ট্রাই করব। তো আমরা মাঝখানে ক্লাসে মেবি মধ্যবিন্দু বের করা পড়ছিলাম। তো এখন দেখবো যে অন্তর্বিভক্তি কেমনে বার করে। সো এটার ফর্মুলা লাস্ট ক্লাসে লেখা দিছিলাম। সো যদি আরেকবার রিক্যাপ করি, এটা এরকম ছিল যে ধরো দুইটা বিন্দু থাকে, একটা আমার x1, y1, আরেকটা x2, y2। আর এইটা তো অন্তর্বিভক্তি, মানে মাঝের যে কোনো পয়েন্ট হতে পারে। সো এটা এ, এটা বি হলে ধরলাম এটা সি, এবং এতটুকু m1 আর এতটুকু m2, মানে এইখানে এসি বাই সিবি, এইটা m1/m2। এর মানে সি বিন্দুতে এবি রেখা m1:m2 অনুপাতে ভাগ হয়েছে। তো এইখানে তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে যে নিচে অলওয়েজ m1 প্লাস m2 হয়, সেম এইখানেও নিচে m1 প্লাস m2 হয়, আর এই m1 এর সাথে x2 গুণ হয়, সো m1 x2, দেন এই m2 এর সাথে এই x1 গুণ হয়, সো m2 x1। সেম ভাবে এখানে m1 এর সাথে y2 গুণ, আর m2 এর সাথে y1 গুণ। তো এটা ফর্মুলা। তাহলে এবার এই মতে খেয়াল করো যে বলা আছে কি 4:3। তো তোমার এই অন্তর বিভক্তি যে বিন্দু, তার স্থানাঙ্ক বের করতে বলছে। সো এখানে একটা পয়েন্ট আমার 2,2,-5, আর আরেকটা আমার -5,2। তো আর যে পয়েন্টটা আছে তা 4:3, মানে এইখানে ধরো এতটুকু 4, এতটুকু 3। তো এইবার তোমার চাইছে মাঝের যে সি বিন্দু, এটা বের করতে। সো এটা বের করা ইজি। নিচে তো অলওয়েজ 4+3। এবারে 4 এর সাথে -5 গুণ, ফর্মুলা ওয়াইজ সেটা কত, -20। আর 3 এর সাথে 2 গুণ, মানে 6। সেম ভাবে নিচে m1 প্লাস m2, আর এবারে 4 এর সাথে 2 গুণ, মানে কত, এই 2 গুণ মানে কত, 8। আর এই 3 এর সাথে -5 গুণ, মানে কত, -15। তো আলটিমেটলি আমার অ্যান্সার আসে যে 14/-14/7, মানে -2। আর এখানে আছে -7/7, মানে -1। সো এই যে এইটা বেসিকলি আমার কত, সি এর স্থানাঙ্ক আর কি। তো অন্য কার কি করা যায়। সো বেসিকলি এটা আমার সি এর স্থানাঙ্ক, যা কত, এই যে মাইনাস কত, -2, -1 আর কি। সো জাস্ট ইজিলি এই যে এই ফর্মুলা ইউজ করলে ইজিলি পাওয়া যায় আর কি। তো এটা উদাহরণ আছে, দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এবার আসে বইয়ের বিভক্তি। সো অন্তর্বিভক্তি মানে কি যে ধরো এ আর বি দুইটা পয়েন্ট আছে, এই মাঝের যে কোনো পয়েন্ট, ধরো এটা সি, এটা সি প্রাইম, এটা সি প্রাইম প্রাইম, মাঝে থাকলে অন্তর্বিভক্তি। আর বইয়ের বিভক্তি মানে এ আর বি আছে, এবার সি পয়েন্টটা বাইরের দিকে আছে। তো আমার অন্তর্বিভক্তির ক্ষেত্রে কি ছিল যে এইটা এ আর এইটা বি হলে, এইটা সি হলে, এই এতটুক পার্ট ছিল m1, আর এতটুক পার্ট ছিল m2। আর বহির্বিভক্তির ক্ষেত্রে যে পুরাটাই যে এসি, এইটাকে বলা m1, আর এতটুক পার্টে বলা m2। তো এইখানে যদি আবার আঁকি ঠিক মতো, তাহলে বহির্বিভক্তি এরকম
যে এইটা হচ্ছে আমার এ আর বি, আর সি বিন্দুতে হচ্ছে বইয়ের বিভক্তি হইলে এই পুরা পার্টটা হচ্ছে কত আমার M1, আর এই পুরা পার্টটা হচ্ছে M2। তো তোমার কাছে হচ্ছে এর স্থানাঙ্ক জানা, যা হচ্ছে x1, y1, বি এরটা জানা, যা হচ্ছে x2, y2। এবার সি এরটা বের করতে হবে। তো এইখানে জাস্ট হচ্ছে নর্মালি বিয়োগ হয়ে যায়। তো জাস্ট M1 মাইনাস M2, মানে আগেরটার মতোই ফর্মুলা হচ্ছে আগেরটাই, বা জাস্ট সামনে একটা হচ্ছে বিয়োগ চলে আসে। সো এইটা হচ্ছে বেসিকলি ফর্মুলা। তো অন্তর্বিভক্তির মতোই সেম, বাট জাস্ট মাঝে হচ্ছে কি এই যে এইখানে যেমন সবগুলো প্লাস ছিল, আর এইখানে প্লাসের জায়গায় হচ্ছে কি মাইনাস আছে আর কি। তো এইখানে একটা ম্যাথ দেওয়া আছে উদাহরণে, যে বলা আছে হচ্ছে যে অনুপাতে বই বিভক্তি করে তা বের করো। সো তোমার কাছে বলা আছে এইটা হচ্ছে আমার বিন্দুটা যেটা বাইরের দিকে আছে। সেইবার এখানে বের করতে বলছে অনুপাতটা, তাহলে এখানে ফার্স্টে আছে হচ্ছে 3,6, এন্ড দেন আছে হচ্ছে আমার -5, -6, আর বইয়ের বিভক্তি করছে হচ্ছে -9, -12। সো তোমাকে চাইছে হচ্ছে যে এইটা কত আর হচ্ছে এইটা কত, মানে অনুপাতটা মানে M1/M2 এর ভ্যালু বের করতে বলছে। সো ওরা হচ্ছে বেসিকলি ইচ্ছাকৃতভাবে M2 রে 1 ধরছে। সো এরকমভাবে ধরলেও সমস্যা নাই। ওরা ধরছে হচ্ছে M1 এর ভ্যালু হচ্ছে k, আর M2 হচ্ছে বেসিকলি 1। ঠিক আছে, তো তুমি চলে এমন করতে পারো। তো ওই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে আমার ফার্স্টে তোমার হচ্ছে এই ভ্যালু জানা আছে, ঠিক আছে। তো এই যে তুমি ঠিক মতো আঁকি, ধরো এইখানে কি দেওয়া আছে 3,6, দেন এইটা হচ্ছে -5, আর সাপোজ ধরো হচ্ছে এইটা আমি বের করব ফর্মুলা দিয়া, যা হচ্ছে x3, y3, আর এইটাকে আমি কে ধরলাম, আর এতটুকু পার্ট হচ্ছে আমি 1 ধরলাম। মানে আমি ধরছি হচ্ছে M1 এর ভ্যালু হচ্ছে কে, আর M2 এর ভ্যালু হচ্ছে 1। তো এইবার ফর্মুলা ওয়াইজ x3 কি হওয়া উচিত, x3 হওয়া উচিত দুইটার বিয়োগফল মানে k-1, কারণ নিচে অলওয়েজ M1 - M2 হবে। আর এবার M1 এর সাথে M1 মানে কে, তো কে এর সাথে গুণ হবে হচ্ছে এই যে এইটা, তো এটা হচ্ছে -5k, আর M2 মানে হচ্ছে 1, সো এই 1 এর সাথে গুণ হবে হচ্ছে x1, সো আলটিমেটলি এটা কত 3। এবার আমরা জানি যে এইখানে দেওয়াই আছে যে x3 ভ্যালু হচ্ছে তো -9 দেওয়া ছিল, কারণ এই বিন্দুটা হচ্ছে কি -9, -12 দেওয়া আছে। সো তুমি চাইলে এখানে হচ্ছে কি -9 বসাইতে পারবা। তাহলে এটা হচ্ছে একটা এরকম হয়ে যায় যে -9 হচ্ছে -k+3। তো এইবার জাস্ট সিম্পলি এটা সলভ করো, তাহলে হচ্ছে হয়ে যায় কত -9k প্লাস হচ্ছে 9 ইকুয়াল -5k+3। সো এইটা আরো ভাঙাইলে হচ্ছে কত, এদিকে 6, আর এটা হচ্ছে 9k -5k, অর্থাৎ 6 হয়ে যায় হচ্ছে 4k, অর্থাৎ k এর ভ্যালু হয়ে যায় হচ্ছে 6/4 বা হচ্ছে 3/2। তাহলে বলা যায় হচ্ছে অনুপাতটা ধরছিলাম k:1, বা এটা বলা যায় হচ্ছে 3/2:1। এবার এদিকে চাই তুমি 2 দ্বারা গুণ দিতে পারো, আলটিমেটলি কি যায় 3:2 হয়ে যায়। সো এটা হচ্ছে অ্যান্সার আর কি। তো এরকম ভাবে হচ্ছে চাইলে হচ্ছে k/1 ধরলে এই ম্যাথটা ইজিলি হয়ে যায়। কারণ k/1 ধরলে যদি তুমি হচ্ছে এখানে M1:M2 ধরতা, যদি আমি ধরতাম, যদি যদি আমি ধরি M1/M2 অনুপাত ভাগ করে, তখন এইখানে কিন্তু হচ্ছে দুইটা চলক থাকে। সো দুইটা চলক হচ্ছে সলভ করা ডিফিকাল্ট।
কারণ ওই ক্ষেত্রে হচ্ছে আমার দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। বা যেহেতু ক্লেভারলি হচ্ছে আমি M2 রে 1 ধরছি, তাহলে এবার জাস্ট হচ্ছে আমার একটা ইকুয়েশন থাকে। সো এরকম ভাবে ধরলেও দেখা যায় অ্যান্সার সেম থাকে। সো তুমি চিন্তা ভাবনা করতে পারো। আচ্ছা, এইবার এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? এই অন্তর্বিভক্তি আর হচ্ছে কি বহির্বিভক্তি, এটা কি সবাই ঠিক মতো বুঝছো? হ্যালো? এটাই কি কার কোনো সমস্যা আছে অন্তর্বিভক্তি আর হচ্ছে বহির্বিভক্তিতে? না ভাইয়া, সমস্যা নাই কোনো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগাই। ওকে, এইবার খেয়াল করো যে এখানে বলা আছে কি যে ভর কেন্দ্র বের করতে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ভর কেন্দ্রের সংজ্ঞা হচ্ছে কি, ভর কেন্দ্র মানে হচ্ছে, চাই কেউ ওই যে হ্যান্ড রেস করো না, যে সমস্যা থাকে ডাইরেক্ট জাস্ট আনমিউট করে বলো তাইলে হবে। কারণ লাইক হ্যান্ড রেস করলে আমি হচ্ছে আমার আইপ্যাডের স্ক্রিন আছে তো, আর হ্যান্ড রেস থাকবো হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে। সো এটা আমি দেখবো না আসলে। আচ্ছা, ভর কেন্দ্র মানে হচ্ছে যে ত্রিভুজের মধ্যমাত্রায়, মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে, মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে ওইটা হচ্ছে বেসিক্যালি ভর কেন্দ্র। যেমন ধরো যদি হচ্ছে এরকম একটা ত্রিভুজ থাকে, তো এইখানে ধরো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে ধরো এইটা হচ্ছে ডি, ঠিক আছে, এটা হচ্ছে ই, আর এইটা হচ্ছে এফ। তো এখানে এডি, বি আর সি এফ তিনটা হচ্ছে মধ্যমা, তাহলে এই যে মধ্যমাত্রার ছেদবিন্দু যে জি, এইটা হচ্ছে ভর কেন্দ্র। এইবার মানে আমাদের ক্ষেত্রে হচ্ছে যে এর স্থানাঙ্ক দেওয়া থাকে, দেন হচ্ছে বি এরটাও দেওয়া থাকে, আর হচ্ছে সি এরটাও দেওয়া থাকে। সো বলা হচ্ছে যে ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক বের করতে। সো জি এর স্থানাঙ্ক হচ্ছে এরকম যে তিনটার যোগফল দিয়ে হচ্ছে 3 দ্বারা ভাগ আর কি। সো এটা হচ্ছে ফর্মুলা যে তিনটার যোগফল দেন হচ্ছে 3 দ্বারা ভাগ। সো এটা প্রুফ করা ইজি, যে ধরো যদি প্রুফ করি, যেহেতু হচ্ছে আমার এখানে এডি হচ্ছে মধ্যমা, যেহেতু এডি মধ্যমা, এর মানে বলা যায় যে বিডি আর সিডি সমান। ঠিক আছে, কারণ এক সেকেন্ড, যেহেতু এডি মধ্যমের মানে হচ্ছে কি বিডি আর সিডি সমান, কারণ মধ্যমা মানে হচ্ছে, মানে মধ্যমা মানে হচ্ছে এই দুই বাহু সমান। তো যেহেতু বিডি আর সিডি সমান, এর মানে কি বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে ডি এর স্থানাঙ্ক কত হবে? আগে বলছে যে মধ্যবিন্দু থাকলে জাস্ট যোগফল দিয়ে হচ্ছে কত, যেহেতু এইটা হচ্ছে আমার x2, এইটা হচ্ছে x1, জাস্ট এভারেজ যোগফল দেয় 2 দ্বারা ভাগ। সেম ভাবে যোগফল দেয় 2 দ্বারা ভাগ। এবার তোমার কাছে ডি এর স্থানাঙ্ক আছে, তাহলে এবার যদি ধরো আমি এই এই এতটুক পার্ট কাইটা নিয়ে আসি, যে এ, জি আর ডি এই পার্টটা কাইটা নিয়ে আসি, তাহলে আমার এই বরাবর আছে এ, এরা ধরো আছে জি, এটা আছে ডি। তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে আমার x1, y1, আর জি এরটা হচ্ছে আমার হচ্ছে কত পাইলাম মাত্র x2/x3/2, আর হচ্ছে কত y2+y3/2। আমার টার্গেট হচ্ছে জি এরটা বের করে। এবার আমরা জানি যে ভর কেন্দ্র মধ্যমাকে অলওয়েজ 2:1 অনুপাতে ভাগ করে। সো এই এজি হচ্ছে 2,
আর জিডি হচ্ছে কত 1। সো এখানে এজি আর জিডি এটা হচ্ছে 2/1। আর এইখানে জি হচ্ছে আমার মানে অন্তর্বিভক্ত করা, যেহেতু মাঝখানে আছে। তাহলে এবার অন্তর্বিভক্তির ফর্মুলা ইউজ করো। তাহলে ফর্মুলা ওয়াইজ নিচে তো অলওয়েজ হচ্ছে 2+1, ঠিক আছে, কারণ m1+m2। আর উপরে হচ্ছে এই 2 এর সাথে হচ্ছে যে এইটা গুণ, অলওয়েজ ক্রস ওয়াইজ গুণ হয়। সো 2 এর সাথে হচ্ছে আমার x2/x3/2 গুণ, আর এই 1 এর সাথে হচ্ছে যে x1 গুণ, তো 1 ইন্টু x1। সেমভাবে 2 এর সাথে হচ্ছে কুটির ক্ষেত্রে y2+y3 গুণ, আর 1 এর সাথে হচ্ছে y1 গুণ। তো আলটিমেটলি এটা কত আসে? সিম্পলিফাই করলে এরকমই আসে যে x1+x2+x3 নিচে 3 হয়ে যায়, আর y1+y2+y3/3 হয়ে যায়। তো এটা হচ্ছে বেসিকলি ফর্মুলা আর কি। তো এইবার দেওয়া এদিকে বলা আছে কি ত্রিভুজের আচ্ছা এটা টুলটা রাখছেন। ত্রিভুজের মধ্যবিন্দুর বাহুগুলার মধ্যবিন্দু স্থানাঙ্ক, আচ্ছা এদিকে বাহুগুলা তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ওই ক্ষেত্রে ভরকেন্দ্র ডিরেক্ট দেয় না আসলে। আচ্ছা এখানে বলছে যে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র আর ডিএফ এর ভরকেন্দ্র সমান। আচ্ছা আমি বলে দিই কি বলছে আসলে, মানে এই ম্যাথে একটু ঘুরাই দিছে। তো আমরা তো আসলে কি পড়তেছিলাম এতক্ষণ, যে তোমার কাছে হচ্ছে কি আচ্ছা এখন ঠিক আছে। তো আমরা হচ্ছে এতক্ষণ পড়তেছিলাম যে ধরো তোমার কাছে হচ্ছে কি এরকম আছে এ বি সি আছে, দেন হচ্ছে x1 y1 x2 y2, আর এটা হচ্ছে x3 y3। তো এইটা দেওয়া থাকলে তোমার হচ্ছে কি এই জি বের করতে হবে। সো জি এর ফর্মুলা ছিল হচ্ছে মাত্র ডিরাইভেশন করছি যে x2+x1+x3/3, আর হচ্ছে y1+y2 প্লাস হচ্ছে y3/3, এটা হচ্ছে ফর্মুলা। তো এইবার এইখানে যে কাজটা করছে, এখানে এবিসি দেয় নাই, বাট এবিসির জায়গায় তোমার হচ্ছে এই যে এইখানে বেসিকলি কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে ডি, ই আর এফ, এই তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এইখানে চাইলে কিন্তু ডি ই এফ এই তিনটা যোগ করলে হচ্ছে আরেকটা ত্রিভুজ পাওয়া যায়, ঠিক আছে। তো এইটা আসলে একটা ধর্ম, যে ধরো তোমার যদি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র ভরকেন্দ্র জি হয়, তাইলে তোমার ত্রিভুজ ডিএফ, যেহেতু এরা এরা প্রত্যেকে হচ্ছে মধ্যমা থেকে আসছে এবং ডিএফ হচ্ছে এদের মধ্যবিন্দু, সো এখানে ডিএফ এর ভরকেন্দ্র হচ্ছে কি জি হবে। সো ভরকেন্দ্র অলওয়েজ সেম থাকে। তো এই জন্যই জাস্ট হচ্ছে কি নর্মালি জাস্ট, যেহেতু তোমাকে চাইছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, তাহলে ডিরেক্টলি জাস্ট হচ্ছে কি মানে ডিএফ এরটা বের করছে, কারণ দুইটা আসলে ইকুয়াল হবে, ঠিক আছে। সো ফর্মুলা সেম আর কি। আচ্ছা এবার এই পর্যন্ত কি সবাই সবকিছু বুঝছো? এই উদাহরণ 4-এর ভরকেন্দ্র পর্যন্ত দেখো তো এই দিয়ে কোনো ঝামেলা আছে কিনা। এই প্রুফটা বা যে বললাম যে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র আর ডিএফ এর ভরকেন্দ্র সমান, এটা কি ঠিক আছে? এই দিয়ে কার কোনো প্রবলেম আছে?
হ্যালো, সবাই কি সব লাইন বুঝছো? আর একজন ইয়েস পানো বললেই তো হয়। কেউ নাই? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সামনের দিকে যাই। ওকে, এইবার দেওয়া হচ্ছে এইখানে একটা ফর্মুলা আছে যে ত্রিভুজের মানে যে কোনো সামান্তরিক ক্ষেত্রে যদি 3 শীর্ষের স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কেমনে বের করা যায়। আচ্ছা, এইটা সামান্তরিক প্লাস আয়ত দুই ক্ষেত্রেই ইউজ করা যায় আর কি। মানে এখানে প্রবলেমটা হচ্ছে আর এরকম যে ধরো তোমার এরকম একটা হচ্ছে সামান্তরিক দেওয়া আছে। সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহু মানে সমান্তরাল আঁকা লাগে। সো এইবার খেয়াল করো যে হচ্ছে এইটা যদি সামান্তরিক হয়, ধরো তোমার কাছে এর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, বি দেওয়া আছে হচ্ছে আমার x2, y2, সি দেওয়া আছে x3, y3, এন্ড তুমি ডি এর স্থানাঙ্ক জানো না, ঠিক আছে, এইটা হচ্ছে অজানা। সো তোমাকে বলছে হচ্ছে ডি এরটা বের করতে। সো এটাই মেইনলি প্রবলেম স্টেটমেন্ট। তো এইটা হচ্ছে বের করার জন্য ফার্স্টে ধরে নেই যে ডি এর স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। এবার সামান্তরিকের একটা ইন্টারেস্টিং প্রপার্টি হচ্ছে যে সামান্তরিকের যে কর্ণদ্বয়, ওই কর্ণদ্বয় তাদেরকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এইটার মানে হচ্ছে যে এখানে এসি এর সমদ্বিখণ্ডিত মানে দুই ভাগ করে, সেটার মানে হচ্ছে এসি এর মধ্যবিন্দু হচ্ছে ও। তো এর মানে হচ্ছে এও আর হচ্ছে ও সি সমান। সেম ভাবে বিডি, তো এখানে বিডি এর মধ্যবিন্দু এখানে বিডি এর মধ্যবিন্দু এটা হচ্ছে ও, তাহলে বিও আর হচ্ছে কত ওডি সমান। তাহলে এবার যেহেতু হচ্ছে এসি এর মধ্যবিন্দু ও, তাহলে এখান থেকে ও বলা যায় হচ্ছে কি, এইখান থেকে ও ইজিলি বলা যায় যে ফর্মুলা ইউজ করলে x1 প্লাস x3/2, ও বলা যায় হচ্ছে x1 প্লাস x3/2 আর হচ্ছে কত y1 প্লাস হচ্ছে y3/2। আর আবার সেম ভাবে যেহেতু বিডি এর মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে এখান থেকে ও বলা যায় কি, একটা হচ্ছে আলফা বিটা, একটা হচ্ছে আলফা বিটা, একটা হচ্ছে x2 আর y2। তো এটা বলা যায় হচ্ছে x2 প্লাস আলফা/2 আর y2 প্লাস হচ্ছে বিটা/2। এবার এখানে কিন্তু ও হচ্ছে সেম বিন্দু, এর মানে বলা যায় যে এখানে যে ভুজগুলা সেগুলো হচ্ছে সমান। এর মানে x1 প্লাস x3/2 ইকুয়াল হচ্ছে x2 প্লাস আলফা/2। তো এইখানে কি আসে, এইটা হচ্ছে একটা 2 ভাগ 4 যেরকম আসে, তাহলে আলফার ভ্যালু আসে হচ্ছে এরকম, ঠিক আছে। সেটা হচ্ছে শর্টকাট আর কি, যে আলফা হচ্ছে এরকম হবে। আর সেম ভাবে কুটিগুলা সমান, যেহেতু ও হচ্ছে সেম বিন্দু, এর মানে y1 প্লাস y3/2 ইকুয়াল হচ্ছে y2 প্লাস বিটা/2। তো y1 প্লাস হচ্ছে y3 ইকুয়াল y2 প্লাস হচ্ছে বিটা। তাহলে এখান থেকে বিটা কি পাওয়া যায়, y1 প্লাস y3 মাইনাস হচ্ছে y2, এটা হচ্ছে বিটা। আচ্ছা, এইবার আসে হচ্ছে যে এটার মানে কি। এইটার মানে হচ্ছে খেয়াল করো যে এইখানে যখন হচ্ছে আমি যে আলফা বের করছি, আলফা বের করার টাইমে যে এই দুইটা যোগ করা লাগছে, আর তার যে বিপরীত দিকে x2 আছে তা হচ্ছে বিয়োগ হয়েছে।
সেমভাবে যখন বিটা বের করছি তখন হচ্ছে যে y1 y3 যোগ হয়েছে, আর এইটার যে অপোজিটটা এটা অলওয়েজ বিয়োগ হয়। সো এটা হচ্ছে আর কি এমসিকিউতে ইউজ করা হয় বেশি আর কি। সেটা একটা শর্টকাট আর কি এমসিকিউর জন্য। যেমন খেয়াল করো যে এই ম্যাথের ক্ষেত্রে আমি চাইলে ইজিলি যে উপরের মেথডটা ইউজ করতে পারতাম, বাট এটা যেহেতু বেসিকলি এমসিকিউর জন্য বেশি ইউজ হয়, ওরা করে নাই। বা তোমরা চাইলে করতে পারো, যেমন ওরা হচ্ছে মূল নিয়মে করছে যে যেহেতু একটা সামান্তরিক, আগে বলছি তাহলে এদের মধ্যবিন্দু হচ্ছে কি একই হবে, ঠিক আছে। যেমন এইখানেও করছিলাম হচ্ছে কি যে মধ্যবিন্দু সেম, এসি আর বিডি এর মধ্যবিন্দু। তো আমি এইটাকে হচ্ছে শর্টকাটটা দিয়েই করি। তাহলে এইখানে খেয়াল করো যে যে এইটা গ্রাফ, গ্রাফ যে একদম, আচ্ছা গ্রাফ এক্সাক্ট হওয়ার দরকার নেই, আমি নিচে আঁকি। একটা কর্ণের প্রান্তবিন্দু দেয়, মানে এইটা ধর একটা কর্ণ, তাহলে একটা ধরো হচ্ছে 3, -4, আর একটা হচ্ছে -6, 5। তো এইটা হচ্ছে কর্ণের প্রান্তবিন্দু। এবার ধরো যদি একটু আঁকি সামান্তরিকটা, এরকম হবে আর কি। তো তোমার কাছে আরেকটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে -2, -1 দেওয়া আছে, তো এটা বের করতে বলছে। তাইলে এই যে এইখানে হচ্ছে আমার কি এইটা আর এইটা যোগ হবে, ঠিক আছে, আর এইটা হচ্ছে বিয়োগ হবে। তাহলে 3 আর -6 যোগ, আর -2 হচ্ছে বিয়োগ। এটা ধরো ডি ধরো। সেম ভাবে তাইলে হচ্ছে যে এই দুইটা যোগ, তাহলে -4 আর হচ্ছে কত 5 হচ্ছে যোগ, আর এখানে হচ্ছে এটা বিয়োগ, এর মান হচ্ছে -1 হচ্ছে বিয়োগ। তো আলটিমেটলি থাকে হচ্ছে কত 3 -6 +2, আর -4 5 হচ্ছে +1। তো এটা আসে কত 3 আর 2 5, এর মানে এটা -1, আর এটা আসে 6, তাহলে 2। এই যে তো খেয়াল করে যে অ্যান্সার হচ্ছে কত মাইনাস হচ্ছে, অ্যান্সার হচ্ছে -1,2 আর কি। সো তুমি চাইলে এই ম্যাথটা এই নিয়ম ইজিলি করতে পারো। এখন বলো যে সবাই এটা বুঝছে কিনা, এটাই কোনো ঝামেলা আছে? এগুলো আমাদের পরীক্ষায় প্রায় আসে, এই যে দাও কতবার আসছে। এটা কি হ্যাঁ একটু উপরে করেন, সামুদ্রিক সূত্রটা পুরোটা লিখতে পারি নাই। আচ্ছা আমার দিয়া দিব না, আর ভিডিও রেকর্ড দেওয়ার সমস্যা নেই, আসতেছে। আচ্ছা তাহলে সমস্যা নেই। এটা বুঝছো তো? জি বুঝতে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি টাকাই দাঁড়াও। আচ্ছা এইবার খেয়াল করো যে বলা আছে কি যে এত এত বিন্দুদের সংযোজক রেখাংশ x অক্ষ y অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। আচ্ছা করাই আছে যদিও, বা ধর কি করছে আসলে। আচ্ছা এটাও আগে ইচ্ছা করে হচ্ছে কি যে k:1 ধরছে আর কি, যাতে হচ্ছে চলক একটা হয়ে যায়। তো ওরা জানতে চাইছে হচ্ছে এইটা হচ্ছে x অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয়, আর হচ্ছে y অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয়। তো আমার গ্রাফ জাস্ট র্যান্ডমলি আঁকলে হয়। তো ধরো এইটা হচ্ছে 2, -4, আর এইটা হচ্ছে -3, 6। আর ধরো এই পয়েন্টটা হচ্ছে x অক্ষ ছেদ করছে। তো x অক্ষে যেহেতু ছেদ করছে, এর মানে কি x অক্ষে ছেদ করলে এদিকে অলওয়েজ y এর মান 0, ঠিক আছে, কারণ x অক্ষে ছেদ করা মানে কোটির মান অলওয়েজ 0 হয়। তো আমি ধরো হচ্ছে ধরে নেই যে এইটা হচ্ছে তারা k:1 অনুপাতে ভাগ করছে আগের মতোই। তো এদিকে আলফার ভ্যালু তাহলে কত হবে, এখানে চাইছে হচ্ছে কি অনুপাতে ভাগ করে আলফা, মানে বেসিকলি আচ্ছা ফার্স্টে আমি ধরে নেই ধরো তারা ফর্মুলা লিখি আগে, যেহেতু এটা অন্তর্বিভক্তি তাই নিচে কি হবে k+1, ঠিক আছে। আর এখানে
কে এর সাথে হচ্ছে -3 গুণ, অলওয়েজ ক্রস গুণ হয়। আর এই 1 এর সাথে হচ্ছে 4 না, এই 1 এর সাথে হচ্ছে আমার 2 গুণ, সো 1 ইন্টু 2। তাইলে এটা আসে হচ্ছে কত, -3 কে +3 আর হচ্ছে কত কে +1। সেম ভাবে এবার এইটার জন্য 0, নিচে তো অলওয়েজ হচ্ছে m1 + m2, মানে এটা এবারে 1 এর সাথে এইটা গুণ, তো -4, আর এইটার সাথে হচ্ছে যে এইটা গুণ, সো +6k। তো এইটা তো 0 হয়ে যায়, গুণ দিলে এটা থাকে হচ্ছে কত, এরকম থাকে। দেন 4 ইকুয়াল থাকে হচ্ছে 6k, এর মানে হচ্ছে কে থাকে হচ্ছে কত 4/6 বা হচ্ছে 2/3। ঠিক আছে, তো আমি ধরছি হচ্ছে কে 1:1 অনুপাতে ভাগ করে x অক্ষ, তো এটা মানে হচ্ছে 2/3:1 অনুপাতে ভাগ করে। তো এবার 3 দ্বারা গুণ দাও, তাহলে 2:3। তো এখান থেকে ইজিলি বলা যায় যে x অক্ষ হচ্ছে কত 2:3 অনুপাতে ভাগ করে। আচ্ছা, অনেক সময় হচ্ছে কি চায় যে এই বিন্দু স্থানাঙ্ক চায়। তো যদি বিন্দু স্থানাঙ্ক চায় পরীক্ষার হলে, তাহলে এটা তো অলওয়েজ 0, তাহলে এইখানে যে কে এর ভ্যালুটা পাইছো যে 2/3, এইটা এখানে বসাই দিও, তাহলে এখান থেকে তুমি হচ্ছে কি আলফার ভ্যালু পাওয়া যাবে। তো তখন হচ্ছে ইজিলি বলতে পারবা যে বিন্দু মানে α, 0। সেটা আমি বের করলাম না, বাট দেখবা যে অনুশীলনীতে আছে যে অনেক সময় বিন্দুটাও চায়। আচ্ছা, এবার বের করতে হবে হচ্ছে যে y অক্ষ কি অনুপাতে ভাগ করে। সো আমার পয়েন্টগুলো হচ্ছে কত, পয়েন্টগুলো হচ্ছে আমার একভাবে আঁকলে, ধরো এটা ধরো 2, -4 ধরলাম, আর এইটা হচ্ছে -3, 6। এবার এই পয়েন্টটা হচ্ছে y অক্ষ, সো y অক্ষের জন্য হচ্ছে আমার ভুজের ভ্যালু 0 বা x এর ভ্যালু 0, আর ধর এটা ধরলাম হচ্ছে বিটা। তো এবার এইটাও ধরো হচ্ছে আমার সেম হচ্ছে কি k1:k2 অনুপাতে ভাগ করে, তাহলে আমার 0 ইকুয়াল নিচে তো হচ্ছে কি k+1, আর এবার এটার সাথে গুণ যাবে হচ্ছে এইটা, সো -3k, আর 1 এর সাথে গুণ যাবে হচ্ছে এইটা, না সরি 1 এর সাথে গুণ যাবে হচ্ছে এইটা। তো এটা 2 আর কি। তো এইখান থেকে ইজিলি হচ্ছে 0 হয়ে যায়, -3 + 1, তো 3k হচ্ছে 1, এর মানে কে হয়ে যায় হচ্ছে 1/3। সো যদি বলে বিন্দু স্থানাঙ্ক, তখন তোমার এই পার্টটা করা লাগবে, বাট এই মানে দরকার নেই, বাট করে দেই যে হচ্ছে কত k+1। এবার কে এর সাথে 6 গুণ, আর 1 এর সাথে হচ্ছে -4 গুণ। তো এইখানে যদি কে এর মান বসাই, তাহলে ইজিলি বিটা পাওয়া যাবে আর কি, বাট এর এই মাথায় লাগবে না, বাট ফিউচার মাথায় লাগতে পারে। তাহলে এবার y অক্ষ ভাগ করে হচ্ছে k:1 অনুপাতে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 1/3, এটা হচ্ছে 1, সো 3 দ্বারা গুণ দাও, তাহলে এর মানে 1:3। তো আমার এই যে এটা 2/3, এর মানে আমি কোনো ক্যালকুলেশন ভুল করছি, ওয়েট, -3k + 2, ও আচ্ছা এই যে একটা ভুল করছি, এইখানে তো 2 ছিল, সো আমি আরেকটা 1 আছে 2 হবে আর কি। তো আলটিমেটলি হচ্ছে এই যে এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 2, সো এখানে ছিল হচ্ছে 2/3 ছিল আর কি, সো 3 দ্বারা গুণ দিলে হচ্ছে কত 2:3 আর কি। সো এই যে এখানে হচ্ছে কত 2:3 অনুপাতে ভাগ করে। আচ্ছা, এইবার হচ্ছে সবাই একটু এই ম্যাথটা করো যে 3-এর 1। সো আমরা হচ্ছে আবার ক্লাস শুরু করবো হচ্ছে 10 মিনিট পরে, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি ট্রাই করি যে 3-এর 1-এ কি বলা আছে। এ ও বি বিন্দুদ্বয় স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল 3bc হয়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত।
তো এটা অন্তর্বিভক্তি প্লাস বহির্বিভক্তি দুইটা দিয়ে করা যায়, বাট আমি অলওয়েজ অন্তর্বিভক্তি প্রিফার করি, কারণ এদিকে দুইটাই প্লাস থাকে, মাইনাস হচ্ছে ঝামেলা। তো এইখানে হচ্ছে আমার এ আর এ বি হচ্ছে 3b, স্যার ধরো এর এ হচ্ছে কত -2,4, আর বি হচ্ছে দেওয়া আছে 4,-5। এবার এর বর্ধিত করছে সি পর্যন্ত, যাতে এ বি ইকুয়াল হচ্ছে আমার 3bc হয়। তাহলে এতে বলা যায় কত, যে এ বি বাই বিসি এটা মানে হচ্ছে 3/1। ঠিক আছে, এ বি বাই বিসি মানে হচ্ছে 3/1। তো এইবার এ বি বাই বিসি যেহেতু 3/1, তাহলে এই যে এ বি এতটুকু পার্ট হচ্ছে 3 আর বিসি মানে 1, এটা মানে হচ্ছে 1। তো এখান থেকে কিন্তু ইজিলি বলা যায় যে বি বিন্দুটি এসি রেখাংশকে, বি বিন্দুটি এসি রেখাংশকে 3:1 অনুপাতে, বি বিন্দুটি এসি রেখাংশকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্তি করে। তো এটা ইজিলি কনক্লুড করা যায়, কারণ বি হচ্ছে মাঝে আছে। এবার চাইছিল হচ্ছে সি এর স্থানাঙ্ক, তাহলে আমি ধরে নেই যে সি মানে হচ্ছে আলফা কমা বিটা। তাহলে খেয়াল করা যায়, তাহলে 3 মান আসলে কি হয় আমার, সরি 3 না, সরি 4। সো 4 ইকুয়াল কি হয়, নিচে তো অলওয়েজ হচ্ছে m1 প্লাস m2, দেন এই 3 এর সাথে হচ্ছে কত আলফা গুণ, যেহেতু ক্রস গুণ হয় 3 এর সাথে আলফা গুণ, তো এনে কত 3 আলফা, আরে 1 এর সাথে হচ্ছে -2 গুণ, আর আরেকটা করলে হচ্ছে আমার এখানে হচ্ছে -5। তো নিচে অলওয়েজ আলফা m1 প্লাস m2, সো নিচে অলওয়েজ m1 প্লাস m2 মানে 3 প্লাস 1, এই যে এইখানেও সেম m1 প্লাস m2। এবার 3 এর সাথে হচ্ছে যে বিটা গুণ, এর মানে 3 বিটা, আর 1 এর সাথে 4 গুণ, সো 4 ইন্টু 1। তো এটা ভাঙা, এটা কত আছে 16, 3 আলফা হচ্ছে -3, তাহলে আমি মনে হয় ভুল করলাম এদিকে, তো সরি -2। সো এটা কত 18, কত আসে 3 আলফা, তাহলে আলফা হচ্ছে কত 6, আর এখানে কত আছে হচ্ছে কত -20। তো 3 বিটা প্লাস হচ্ছে 4, তো ওই পাশে গেল যে -24 মানে হচ্ছে 3 বিটা, তাহলে এনতে পাওয়া যায় হচ্ছে বিটার ভ্যালু হচ্ছে -8। তো ইজিলি বলা যায় যে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 6,-8। ঠিক আছে, তো এইটা হচ্ছে কত 6,-8, এবং এই ম্যাথটা ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথটা অনেক জায়গায় আসছে। এটা চাইলে আরো ইজিলি বই বিভক্তিটা করা যায়, ওইটা আই গেস আরো ইজি হবে, কারণ আচ্ছা যদি আমি বই বিভক্তিটা করি তাহলে কেমনে করা যায়, যদি এটাকে হচ্ছে আমি সেকেন্ড ম্যাথ, যদি আমার এটা পছন্দ না, কারণ বই বিভক্তি অলওয়েজ মাইনাস থাকে, তো এটা একটা ঝামেলা আসলে। তো বই বিভক্তির ক্ষেত্রে হচ্ছে আমার এইটা হচ্ছে আমার এ, যা হচ্ছে -2,4, আর বি মানে হচ্ছে 4,5, সরি বি হচ্ছে 4,-5, আর সি, এবার এইটা ছিল হচ্ছে আমার 3 আর এইটা ছিল হচ্ছে 1। তো তোমার যদি হচ্ছে বই বিভক্তি গ্রাফ মনে থাকে, তখন হচ্ছে আমি ধরতাম হচ্ছে যে এই পুরাটাকে ধরতাম হচ্ছে 4, ঠিক আছে, যা ছিল হচ্ছে আমার m1, আর এতটুক ছিল হচ্ছে আমার m2। তাহলে সি বিন্দুটা হচ্ছে আমার বাইরের দিকে আছে, যা হচ্ছে আমাকে m1:m2, সরি m1:m2 বা 4:1 অনুপাতে বহির্বিভক্তি করে সি বিন্দুটা। তাহলে আমার সি বিন্দু স্থানাঙ্ক কত, নিচে তো অলওয়েজ -4, 4 - 1।
এবার এইখানে যে m1 এর সাথে x2 গুণ মানে যে এইটা গুণ, তাহলে 4 এর সাথে 4 গুণ মানে হচ্ছে 16, আর মাইনাস ফর্মুলার মাইনাস হচ্ছে এবার m2 এর সাথে হচ্ছে কি m2 মানে 1, তো 1 এর সাথে হচ্ছে আমার x1 গুণ মানে হচ্ছে এই যে এইটা গুণ, তো এইটা মানে হচ্ছে কত, এইটা মানে হচ্ছে আলটিমেটলি হচ্ছে -2 আর কি। সেম ভাবে এখানে হচ্ছে 4 - 1, তো আবার এই যে m1 মানে হচ্ছে 4, এই m1 এর সাথে হচ্ছে যে y2 গুণ মানে হচ্ছে -40, ফর্মুলার মাইনাস, আর এই যে m2 মানে 1, এই 1 এর সাথে এই যে m1 গুণ মানে হচ্ছে এখানে হচ্ছে 4, সো এটা কত মিলছালো, এদিকে 18 বাই হচ্ছে কত 3, এইদিকে মিলানে আর কি, এদিকে কিছু ঝামেলা, দাঁড়াও এদিকে হচ্ছে, এদিকে m2 এর সাথে, আচ্ছা সরি, এই দুটা গুণ দিলে কত আসে, 20 আসে, -20, আমি বলতে 40 লিখছি, এটা কত, এটা হচ্ছে -20, সো আলটিমেটলি এটা কত -24, সো আলটিমেটলি আসে হচ্ছে কত 6, সো অ্যান্সার সেমই আসে আর কি। তো তোমার ইচ্ছা, তুমি চাইলে হচ্ছে এটা করতে পারো বা এমন করতে পারো, দুই ক্ষেত্রে হচ্ছে ফুল মার্কস পাইবে আর কি। এটা কি সবাই বুঝছো? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথে কারা কোনো ঝামেলা আছে? হ্যালো, এই তোমরা একটা আসো আদো। এ আফিয়া কি আসো? আফিয়া বা জেরিন? জি ভাই আসি। বুঝছো এটা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার এটা একবার বাসায় কইরো, যদি এই 3.2 থেকে কোশ্চেন আসে তাহলে এই 3 এর 1 ডে আসবো আর কি, কারণ এটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি, এটা অনেক ইম্পর্টেন্ট। বাকি কিছু না করো, বাট এটা করো। আচ্ছা এবার যে হচ্ছে আজকের দিনের লাস্ট ম্যাথে, আচ্ছা এদিকে দুইটা ম্যাথ আছে বা দুইটা টাইপ সেম, একটা করলে হবে। তো এইখানে মেইন বিষয় হচ্ছে যে সমত্রিখণ্ডক, এই লাইনটা ইম্পর্টেন্ট, যে সমত্রিখণ্ডক এটা মানে আসলে কি। তো সমত্রিখণ্ডকে আগে হচ্ছে বুঝতে হবে সমদ্বিখণ্ডক কি। তো বেসিক্যালি সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা। তো ধরো তোমার হচ্ছে কি এদিকে একটা এ আছে, এদিকে হচ্ছে বি আছে, তাহলে সি যদি আমার সমদ্বিখণ্ডক হয় তাহলে এ সি আর সি বি হচ্ছে সমান, বেসিক্যালি সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু আর কি। এবার সমত্রিখণ্ডক সমত্রিখণ্ডক এর মানে হচ্ছে সমান তিন ভাগে ভাগ করা, এর মানে সমান তিন ভাগে ভাগ করা, অর্থাৎ অনেকটা হচ্ছে এরকম, যে ধরো এ আর বি আছে, এর সমান তিন ভাগে ভাগ করে, তো ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তো এদিকে এ পি পি কিউ আর হচ্ছে কিউ বি সমান, সো এখানে এ পি পি কিউ আর হচ্ছে কিউ বি সমান আর কি, ঠিক আছে। তাহলে সমান দুই ভাগে ভাগ করতে আমার হচ্ছে একটা পয়েন্ট দরকার, যা হচ্ছে সি, বাট সমান তিন ভাগে ভাগ করতে কিন্তু আমার দুইটা পয়েন্ট দরকার, যা হচ্ছে সমান তিন ভাগে ভাগ করতে বেসিক্যালি আমার হচ্ছে দুইটা পয়েন্ট দরকার, যা হচ্ছে পি আর কিউ।
সেম ভাবে যদি পরীক্ষা আসে যে চতুর সম চতুর্খণ্ডক এর মানে হচ্ছে সমান 4 ভাগে ভাগ করা, তো তখন হচ্ছে তোমার 3টা পয়েন্ট দরকার হবে। যদি হচ্ছে তখন এরকম থাকে যে ধরো এইটা হচ্ছে আমার এ এবং এ বি, ধর লাঠি বি লাঠি, একে সমান 4 ভাগে ভাগ করতে বলছে, তাহলে আমার লাগবে হচ্ছে টোটাল 3টা পয়েন্ট লাগবে, যা হচ্ছে পি কিউ হচ্ছে আর, আর এখানে এ পি পি কিউ কিউ আর 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 বি এটা হচ্ছে সমান। তো এইখানে আরেকটা প্রপার্টি হচ্ছে ত্রিখণ্ডকে দেখি যে যেহেতু এখানে এপি পি কিউ আর কিউ বি সমান, তাহলে এইখান থেকে ইজিলি বলা যায় যে জাস্ট ধরো তুমি এ আর বি আনলা, আর মাঝে ধরো হচ্ছে তুমি রাখলো হচ্ছে পি রাখলা, তাহলে এতটুক পার্ট কিন্তু 1 হয়ে যায়, এতটুক পার্ট হচ্ছে কত 2 হয়ে যায়, কারণ মানে 2 কেন হয় মানে এইখানে খেয়াল করো যে এপি বাই পিবি, ঠিক আছে। এবার পিবি রে কি লেখা যায়, যে পিবি রে এদিকে ভাঙাও, পিবি রে ভাঙলে কি লেখা যায়, এতটুকু মানে পিবি, এরে ভাঙলে লেখা যায় পি কিউ প্লাস কিউবি। এবার এই তিনটা কিন্তু সমান, তো এই তিনটার জায়গায় হচ্ছে আমি এপি বসাই, যেহেতু সমান, তাহলে এদিকে কি আসে এপি বাই কত আসে 2 এপি আসে, বা কত আসে 1/2 আসে। তো যে খেয়াল করো যে যে এপি মানে হচ্ছে 1 আর পিবি মানে হচ্ছে 2। সো আলটিমেটলি যে এই গ্রাফ থেকে কি বলা যায়, এই গ্রাফ থেকে বলা যায় যে পি বিন্দুটি এবি রেখাংশকে এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্তি করে, ঠিক আছে। সো এই লাইনটা ইম্পর্টেন্ট, যে সমত্রিখণ্ডতের ক্ষেত্রে যে পি বিন্দু সেটা এবি রেখাকে 1:2 অনুপাতে ভাগ করে। সেম ভাবে তুমি কিউ চিন্তা করলে কি করে, ধরো হচ্ছে এইটা হচ্ছে আমার কত এ, এইটা হচ্ছে আমার বি, এইটা হচ্ছে কিউ। তো কিউ এ মেনলি থাকে 2 ভাগ আর এখানে থাকে হচ্ছে 1 ভাগ, তো 2 আর 1 মিললে 3 ভাগ হয়। আর কিউ বিন্দু তাহলে এ বি রে ভাগ করে কি 2:1 অনুপাতে। তো যদি আমি একটু একসাথে লিখি, তাহলে এইটা যদি এ হয় এটা বি হয়, আর সমত্রিখণ্ডকে মাঝে হচ্ছে আমার কি 2টা বিন্দু আছে, তাহলে পি ভাগ করে হচ্ছে কত 1:2 অনুপাতে, আর কিউ ভাগ করে হচ্ছে কত 2:1 অনুপাতে এই বি রেখাংশকে। তো আরেকটা পয়েন্ট হচ্ছে, একটা সেকেন্ড, তা আমরা ছিলাম হচ্ছে যে এ বি রেখাংশকে পি বিন্দু ভাগ করে 1:2 অনুপাতে, আর কিউ ভাগ করে 2:1 অনুপাতে। আরেকটা পয়েন্ট হচ্ছে যেখানে যেহেতু আমার এপি আর পি কিউ সমান, এর মানে তুমি যদি এই পার্টটুকু নিয়ে আসছো স্কাইটা, ধরো এটা এখানে এ এখানে কি কিউ আর এখানে ধরো পি আছে, যেহেতু আমার এইটা সমান, তাহলে এখান থেকে বলা যায় যে এ কিউ এর মধ্যবিন্দু হচ্ছে পি, ঠিক আছে। সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট যে এ কিউ এর মধ্যবিন্দু পি। সেম ভাবে তুমি যদি হচ্ছে এখানে পি কিউ আর বি কাইটা নিয়ে আসো, যেহেতু আমার এইটা সমান, দেন ইজিলি বলা যায় যে পিবি এর মধ্যবিন্দু হচ্ছে কত, পিবি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। সো বেসিকলি আমার এই চারটা মনে রাখলে হবে, একটা হচ্ছে 1:2, 2:1, এ কিউ এর মধ্যবিন্দু পি, আর হচ্ছে পিবি এর মধ্যবিন্দু হচ্ছে কত কিউ। আচ্ছা এইবার আমরা হচ্ছে ম্যাথটা করি, যা ম্যাথে বলা আছে কি, আমরা একটা ম্যাথটা করবো আর 2 নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক, কারণ দুইটা ম্যাথ হচ্ছে সেম, ঠিক আছে। তো একে বলা আছে 2টা পয়েন্ট দেওয়া আছে, তাদের সমত্রিখণ্ডক মানে 2টা বিন্দু বের করতে হবে, ঠিক আছে, পি আর কিউ। তো একটা হচ্ছে 7,5, একটা হচ্ছে -2, -1। তো আমরা এগুলো নিয়ে আসি, একটা হচ্ছে আমার 7,5,
7,5 যারা ধরলাম হচ্ছে এ, একটা হচ্ছে -2, -1। সো একবার চেক করে দাঁড়াও, 7,5 আর -2, -1। আচ্ছা, এবার আমার দরকার হচ্ছে পি আর হচ্ছে কত কিউ। আগে পি বের করি। আমরা জানি পি ভাগ করে কিসে, 1:2 অনুপাতে। তো পি বিন্দু স্থানাঙ্ক বের করে তাহলে ইজি। নিচে কি হবে, 1+2, নিচে অলওয়েজ হচ্ছে কত 1+2, কারণ নিচে অলওয়েজ কি হয়, m1 + m2 হয়। আচ্ছা, এবার এটা ঠিক মতো লিখে দাঁড়াও। তাহলে এই যে এতটুক পার্ট হচ্ছে আমার 1, কি বলে দিয়ে কোনো কাজ নাই, এতটুক পার্ট হচ্ছে কত আমার 2। তাহলে এই যে এবার এই 1 এর সাথে গুণ হবে হচ্ছে এইটা, তাহলে -2, আর 2 এর সাথে গুণ হবে হচ্ছে এইটা, এর মান হচ্ছে 14। সেম ভাবে 1 এর সাথে গুণ হবে হচ্ছে এইটা, কারণ m1 এর সাথে x2 গুণ হয়, তাহলে -1, আর 2 এর সাথে গুণ হবে হচ্ছে এইটা, মানে হচ্ছে 10। তাহলে আমার এইখানে পি এর স্থানাঙ্ক হচ্ছে কত, 12 হচ্ছে কত 3, আর 9/3, মানে কত আসে আমার 4,3 আসে। এটা হচ্ছে পি। এবার তোমার কিউ বের করতে হবে, কারণ সমত্রিখণ্ড আমার দুইটা বিন্দু। তো কিউ বের করা ইজি, কারণ আমরা জানি হচ্ছে কি যে একটু আগে বলছি যে পিবি এর মধ্যবিন্দু কি, পিবি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। সো তাহলে তোমার কাছে যেহেতু পি আছে, পি মানে হচ্ছে কত, পি মানে হচ্ছে 4,3, আর এইখানে তো বি আগে দেওয়া ছিল, যা হচ্ছে -2, -1। সো জাস্ট ইজিলি কিউ বের করো। তাহলে কিউ মানে যোগফল দেওয়া 2 দ্বারা ভাগ, সো মধ্যবিন্দুর ফর্মুলা, তো যোগ করা 2 দ্বারা ভাগ, আর এখানেও সেম হচ্ছে কত, যোগ দেওয়া 2 দ্বারা ভাগ। সো আলটিমেটলি হচ্ছে আমার 2/2 মানে 1, আর 2/2 মানে 1, সেটা হচ্ছে কিউ। সো একটা হচ্ছে 4/3, একটা হচ্ছে 1/1। তো এইটা প্রবাবলি আমি অ্যান্সার আনছিলাম এখানে, দাঁড়াতে মিলছে কিনা। সো এই যে এইটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে 4/3 আর 2/1। সো আমি 4 এর 1 করলাম, তোমরা হচ্ছে 4 এর প্রবাবলি 2, ওটা বাসায় করো। তো এইখানে হচ্ছে যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে সবগুলা করা শেষ। তো আমাদের 3.2 হচ্ছে আমরা আজকে শেষ করলাম। নেক্সট ক্লাস হচ্ছে আমরা 3.3 শেষ করবো আর কি। তো আজকের পরে কারা কোনো কোশ্চেন আছে? আর এই ভিডিও হচ্ছে ফুল রেকর্ডেড, সো রেকর্ডেড ভার্সন আজকের মধ্যে পাওয়া যাবে। আর নেক্সট ম্যাথ ক্লাস কবে হবে এটা আমি জানাই দেবো।